ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদ্দার ভ্লগস। পোড়ামাটি এবং টেরাকোটার স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত বিষ্ণুপুর। আজ তোমাদের দেখাবো বিষ্ণুপুরের বিখ্যাত একটি মন্দির, মদন মোহনের মন্দির। এই মন্দিরের টেরাকোটার যে অসাধারণ স্থাপত্য শৈলী আছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু বন্ধুরা, প্রথমে আমি তোমাদের কাছে একটু ক্ষমা চাইছি, আমার খুব ঠান্ডা লেগে গলাটা একটু চোকড হয়ে আছে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমার সঙ্গে থেকো, আমার ব্লগের বিভিন্ন ভিডিওগুলোকে তোমরা এনজয় করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এই যে মন্দিরটা তোমরা দেখছো, এটি এখানকার একটি বিখ্যাত মন্দির, মদন মোহনের মন্দির। এটি তৈরি হয়েছিল 1694 সালে। তৈরি করেছিলেন মল্ল রাজা দুর্জন সিংহদেব। তার রাজত্বকাল ছিল 1682 থেকে 1704 খ্রিস্টাব্দ পর্যন্ত। আসলে মল্ল রাজা যারা ছিলেন প্রত্যেকেই বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন এবং রাধা মাধবের ভক্ত ছিলেন। এই মন্দিরটি রাধা মাধবের মন্দির। বিষ্ণুপুরে অনেক মন্দির আছে এরকম, কিন্তু সব মন্দিরে বিগ্রহ নেই। এই মন্দিরে বিগ্রহ আছে, তাই এখানে জুতোর নিচে খুলে রেখে উপরে উঠে আসতে হয়েছিল। যে সকল টেরাকোটার কাজ এখানে রয়েছে, প্রত্যেকটার যে গল্পগুলো সবটাই হচ্ছে বিভিন্ন পৌরাণিক কাহিনী অবলম্বনে। আর মদনমোহনের মন্দির থাকলেই সেখানে তুলসী মঞ্চ থাকবেই। এখানে রাধা মাধব আছেন। প্রতিদিন ভোরবেলায় মন্দিরে রাধা মাধবের আরতি এবং ভোগ নিবেদন হয়, তারপর মন্দিরটা বন্ধ হয়। কিন্তু অনেক দর্শনার্থী আসেন, তাদের জন্য আশপাশটা খোলা রয়েছে। আমি মন্দিরটা প্রদক্ষিণ করছি, তোমরা দেখতে পাবে যে কি সুন্দর কারুকার্যগুলো। এই কারুকার্যগুলো দেখলে বোঝা যায় মধ্যযুগীয় বাংলার স্থাপত্য শৈলী কত সুন্দর ছিল, অসাধারণ। এই হলেন রাধা মাধব। রাধে মাধব, রাধে মাধব। তো বন্ধুরা, আজকের মতো টাটা।